কাজী হায়াত ভাই তো এখন হিরো আলমের লগে ছবি করে, তো হিরো আলমের মতন একটা কথা বলবে উনি। খুব সম্মান করে ভাই বলি, ভাই আপনি সম্মানী লোক, যদি অসম্মানের মতন কথা বলেন যে কোনো সময় প্রতিবাদ করার জন্য রেডি। আমি যে কথাগুলা বলি এগুলো তো ভুলভাল কথা না। কাজী হায়াত কিন্তু এখন হিরো আলমের লগে ছবি করে। এখন বর্তমানে টাকলা ইকবালের যে ছবিটা রিভেঞ্জ, টাকলা কোন ধরনের ছবি বানায় আপনারা তো ভালো করেই জানেন। তার হল মালিকরে নিতে চায় না তার ছবি। হিরো আলমের সাথে ছবি করে, টাকলার সাথে ছবি করে, তার মানে কাজী হায়াত কোথায় গেছে আপনারা বলেন? আপনি কালোরে কালো না বলি, সাদারে সাদা না বলি, আপনি যে ছবিতে অভিনয় করছেন ওই ছবির সুনাম করছেন। এমন ভাবে তুফান নিয়ে কথা বলছেন, তো ডাইরেক্টে বলে দিতেন। যেভাবে কথা বলছেন এটার থেকে ডাইরেক্ট বলার থেকে আর ব্যবধান কি রয়েছে? তুফান একটা ফালতু একটা ছবি, আপনার ডাইরেক্টে বলে দিতেন। আপনি এমন ভাবে বলছেন, আপনার কাছে তো এই কথাগুলো আশা করিনি। আমি ভিডিওটা দেখাতে আসছি, আপনারা দেখে নেন ভিডিওটা। আমার ব্যক্তিগত ভালো লাগা না লাগার বিষয় আছে, কিন্তু অ্যাকশন ছবি শুধু মারামারি থাকলে, গোলাগুলি থাকলে হয় না। তুফান সম্পর্কে আমি কোনো মন্তব্য করতে রাজি না, বিকজ এখানে অনেক হল মালিকের প্রশ্ন জড়িত, বুকিং এর প্রশ্ন জড়িত, ব্যবসার প্রশ্ন জড়িত। সেই হেতু আমি তুফান নিয়ে কোনো কথা বলতে চাই না। তার মানে আপনি এটা বলতে চাইতেছেন, আপনি যদি ক্লিয়ার বলেন, সত্য কথাটা বলেন, হল মালিক যারা বুকিং করছে, যারা ব্যবসা করবে তাদের ক্ষয়ক্ষতি হবে যদি আপনি সত্য কথাটা বলেন। এই জন্য আপনি তুফান নিয়ে কোনো মন্তব্য করতেন চান না। আপনারা কি টাকলা ইকবালে কিছু দিছি? আপনাদের টাকলা ইকবালের টেবিলের নিচে দিয়েছে না দিস মানি দিছে নাকি? টাকলা ইকবাল কতটা খারাপ, সবাইকে তার আয়ত্ত করিয়া দেয়, তার আয়ত্ত করি লাস্ট পর্যন্ত কোনো কিছু করতে পারে না। সাকিবের কোনো কিছু করতে পারে না, তার মানে কোনো লাভ হইতেছে? কোনো লাভ হইতেছে না। আমরা কিছু জিনিস দেখলে বুঝতে পারি যে আসলে ঘটনা কি ঘটছে, এখানে কি ঘটতে যাইতে আছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সত্যের সন্ধানের পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। সবাইকে আসসালামু আলাইকুম।